নাও লিসেন টু মি। এখানে যদি সেন্টেন্সে আমরা কি করতেছি, এখানে টেন্সের সূত্র জানি, কিন্তু তোমরা জানো টেন্স শুধু 12টা নয়, টেন্স 100টা। 12টা টেন্সের বাইরে আর অনেকগুলো টেন্স আছে, ঠিক আছে? ওই অনেকগুলো টেন্স অনুযায়ী ভার্বের রূপটাকে আমাদের ব্যবহার করতে হবে। তাহলে প্রত্যেকটা সেন্টেন্সের জন্য মানে ভার্বের রূপ চেনার উপায় আছে। প্রত্যেকটা সেন্টেন্সে ভার্বের রূপ চেনার উপায় আছে, ঠিক আছে? তো পার্টিকুলার আমরা দেখলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কিভাবে চিনব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে চিনব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে চিনব, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে চিনব। তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার উপায় হলো, সেন্টেন্সে যেহেতু এখানে জাস্ট নাও লেখা আছে, তখন আমরা কি করতেছি, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এটা টেন্স আমরা চিনতে পারলাম, তাহলে টেন্সের সূত্র জানতে হবে। তাহলে সূত্রটা কি হলো, এখানে বলছে যে সূত্র হলো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব 3। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে, তারপরে কি হচ্ছে হ্যাভ, ও এই যে এখানে লেখা আছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব 3। এবার প্রবলেম হচ্ছে এখানে দুইটা যেহেতু আছে হ্যাভ আর হ্যাজ, তাই নয়? তাহলে এটা কি ইচ্ছা মতো করে আমি ব্যবহার করতে পারবো? ইচ্ছা মতো করে কিন্তু আমি ব্যবহার করতে পারবো না। তাহলে কি করতে হবে, হ্যাভ আর হ্যাজটাকে আলাদা করতে হবে। তাহলে আলাদা করব কিভাবে? তাহলে শর্ট করে দেখি যে হ্যাজটি বলছে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার হয়। তাহলে এবার থার্ড পারসন সিঙ্গুলার, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে হ্যাজটা ব্যবহার করব। এবার থার্ড পারসন সিঙ্গুলার কি 2-3টা? তাহলে সাধারণত আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার যেমন হি, তারপরে সি, তারপরে ইট, তারপরে হলো নেম, কোন নাম যদি হয়, এই 3টা। এটা ঠিক আছে, এটা হলো মুখস্থ। কিন্তু নেমের ক্ষেত্রে যখন আমরা থার্ড পারসন দেখব, এটা তো লাখেরও বেশি, কোটি কোটি, তাই নয়? মানে চোখের সামনে যা আমরা দেখতে পাচ্ছি এগুলা থার্ড পারসন সিঙ্গুলার কিন্তু অবস্থিত আছে, যেগুলো সিঙ্গুলার আকারে আছে। যেমন যদি পেন্সিল, এটাও তো থার্ড পারসন সিঙ্গুলার। যেমন হলো ডাস্ট, এটাও তো থার্ড পারসন সিঙ্গুলার, তাই না? যেহেতু একটাই তো আছে, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার হবে। কথা বুঝা গেছে? তাহলে এখানে হি সি ইট প্লাস কোন নাম যদি সিঙ্গুলার হয় তাহলে এটাও থার্ড পারসন ধরতে হবে, তাই না? তাহলে এইটার জন্য কি করতে হবে জানলাম, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে সাবজেক্ট প্লাস হ্যাভ দিলাম, যেহেতু ফার্স্ট পারসন আছে। তারপরে এটা আমি প্লেট করে দিলাম, ভার্ব 3 করে দিলাম। এবার এটাতে তাহলে কি হবে, তাহলে এটা সাবজেক্ট হলো হি, আর এখানে লেখা আছে যেহেতু অলরেডি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার হলে কি হয়, হ্যাজ হবে, হ্যাজ দিয়ে কি করতে হবে ভার্ব 3। তাহলে এটার ভার্ব 3 হলো রিটেন, এই যে রিটেন করে দিলাম, রিড র রিটেন। আর ভার্বের রূপ কয়টা মোট? ভার্বের রূপ কয়টা মোট? 5টা রূপ। কিন্তু টেন্স কয়টা? 12টা শুধু বললে হবে না, এখানে অনেকগুলো টেন্স হবে। কিন্তু কিন্তু ভার্বের রূপ হবে 5টা। যেমন এই যে বলতেছি আই ক্যান রিড, এটা কি টেন্স না? এটা কি টেন্সের বাইরে? এটা কি সময়ের বাইরে? এটা প্রেজেন্ট দেখাচ্ছে না, ফিউচার দেখাচ্ছে না, পাস্ট দেখাচ্ছে? এটা দিয়ে কি আমি বুঝতে পারি না? তাহলে এটাও একটা টেন্স। আই ক্যান রিড, আমি একটি বই পড়তে পারি, তাহলে এটা প্রেজেন্ট। যদি এটা আমি পাস্টে বলতাম আই কুড, তাহলে এটা তো পাস্টে হয়ে যেত, তাই না? তার মানে শুধু 12টা টেন্স না, 12টা টেন্সের বাইরে আরো কিছু টেন্স আছে এরকম। কথা বুঝে যায়নি বিষয়টা? তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে এটা। তাহলে এটা হলো রাইট ফর্ম ভার্বের একটা সুন্দর উপায়, যে কিভাবে আমরা রাইট ফর্ম ভার্ব বুঝতে পারি। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমি অনেক সহজে বুঝতে পারতেছি, কিন্তু পারসন অনেক কেয়ারফুলি দেখতে হবে, কারণ পারসনের ক্ষেত্রে অনেক প্রবলেম হয়, অনেকে বুঝতে পারে না। অনেকে কি করে, এই যেমন সি হ্যাভ করে দিচ্ছে, সি হ্যাভ রিটেন, তাহলে কি হয়ে যাবে এটা? এটা কি সঠিক হবে? কখনো সঠিক হতে পারে না, কারণ এই হ্যাভটা
কখনো সি এর ক্ষেত্রে হবে না, কারণ থার্ড পারসন সিঙ্গুলার। বুঝে গেল বিষয়টা? ক্লিয়ার হয়েছে? ওকে, আর কোনো ডাউট আছে? তোমার অসুবিধা হয়েছে? ক্লিয়ার? সবগুলো বুঝতে পারবে না? এবার পার্সন অনেক কেয়ারফুলি, মানে শুধু এখানে না, অনেক জায়গায় পার্সন অনেক প্রবলেম আছে। ওকে, এরপরেরটা ছোট করে দিই। ওকে।